এনসিপির অধিকাংশ নেতাই তো মা এবং বাপ ছেড়ে আসা, মানে মূল দল ছেড়ে আসা। তো সেই জায়গায় আসলে আমার নিয়ে কথা বলতে লাভ নেই। আমি তো বিএনপিতে জয়েন করেছি নুরুল হক নূরের সাথে আলোচনার ভিত্তিতে, এবং আমি যদি নুরুল হক নূর বা হাসান মামুনের সাথে আলোচনা না করে কোনো একটা দলে যোগদান করতাম, সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারতেন। কিন্তু আমি আলোচনা করেছি, মনে করেন যে আমার সাথে মতাদর্শিক ভিন্নতা তৈরি হচ্ছে, তো আমি কি আসলে সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে আমার যেখানে ভালো লাগে আমি কি সেই স্বাধীনতা রাখি না? অবশ্যই রাখি। আচ্ছা, আমি কথার উত্তরের ফাঁকে যেটা আসলে বলা দরকার, দেখেন আজকে যে ধরনের ঘটনা কুষ্টিয়াতে ঘটেছে, নুরুল হক নূর এটি নিয়ে ফেসবুকে পোস্টও করেছে। সেখানে আপনার জামাত শিবিরের নেতাকর্মীরা, মানে আমির হামজার যে নেতাকর্মী আছে, তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে রামদা চাপাতি নিয়ে হামলা চালিয়েছে। এবং নুরুল হক নূর তার ফেসবুকে একটি পোস্ট করেছে, সেখানে তিনি উল্লেখ করেছেন যে জামাত শিবিরের নেতাদের এই যে নগ্ন হামলা, রক্কাটা যে অভ্যাস শোনা যায় তাদের নামে, সেটা তারা আবার শুরু করেছে। এবং এটি নিয়ে আমার মনে হয় যে এনসিপিও জানে যে কী ধরনের ঘটনা ঘটেছে। দেখেন, তো আমি এটা মাঝখানে অ্যাড করলাম যে আজকে জামাত শিবির, দেখেন ওয়েট করেন, এর আগে জামাতের সেক্রেটারি জেনারেল এনসিপি সম্পর্কে কী বলেছিল? বাপের থেকে বেশি বাড়তেছেও না। এবং আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি যারা প্রার্থী ছিল, মানে এনসিপি ছাত্র সংগঠনের আব্দুল কাদের থেকে শুরু করে তাদেরকে কিভাবে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আমি বলছি ষড়যন্ত্র করে। জামাত শিবির এনসিপির বিরুদ্ধে এমন ষড়যন্ত্র হাতে নিয়েছিল যে তাদের অধিকাংশ নেতৃবৃন্দকে এনসিপিতে যুক্ত করিয়েছে। এখন এনসিপির মোটামুটি 80% নেতাকর্মী জামাত এবং শিবিরের নেতা এবং কর্মী, তারা একসাথে জামাতও করছে, একসাথে এনসিপিও করছে। অর্থাৎ জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনে এমন কোন তালিকা আছে একসঙ্গে দুই দল করছে? আছে তো শোনেন, যারা করতেছে এটা বলতে গেলে তো সময় লাগবে। যারা করতেছে তাদের কেন্দ্রীয় কমিটির স্ট্রাকচার এরকম, 100 জনের কেন্দ্রীয় কমিটিতে সেখানে সরার তুষারদের মতন 20 জন আছে, বিভিন্ন দল থেকে এসেছে বা একটু স্বতন্ত্র মানা, আর 80 জনই জামাত এবং শিবিরের সাবেক কর্মী। আরও কিছু নতুন যুক্ত হয়েছিল, ডাক্তার জারাদের মতন, অনিক রায়দের মতন, তারা কিন্তু দল ছেড়ে চলে গেছে। তো সব মিলিয়ে এখন মোটামুটি 80% জামাত এবং শিবিরের কর্মী দিয়ে এনসিপি গঠন করা হয়েছে। এই জন্য আমি প্রায় বলি যে জামাতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে। এবং জাতীয় নির্বাচনের আগে দেখেন যে বিএনপির সাথে যাওয়ার জন্য এনসিপি জামাতের বিরুদ্ধে এমন কোনো কথা নাই, বলে নাই। বিএনপি যে সময় 4টা আসনের অফার দিল, তখন তারা জামাতের সাথে গেল। এখন জামাতের সাথে গিয়ে প্রতিনিয়ত বিএনপি বেশিন করতেছে। তো এইটা কি নতুন বন্দোবস্তের রাজনীতি? যেটা তুষার সাহেব আমাকে বললেন যে আমি মানে বন্দোবস্তের রাজনীতি করতেছি। আর জামাত ইসলাম তো বাংলাদেশে ঐতিহাসিকভাবে সেই 47 সাল থেকে বন্দোবস্তের রাজনীতি করে, এবং এটা প্রতিষ্ঠিত। আপনাদের নিয়েও তারা প্রতারণা করেছে, ভণ্ডবস্ত করেছে। আমি সেটাই বলছি যে এনসিপি প্রকৃতপক্ষে বাংলাদেশে নতুন বন্দোবস্তের সূচনা করেছিল, এবং সেই সম্ভাবনা দেখে অনেকে যুক্ত হয়েছিল। যে সময় এই জামাতের ভণ্ডবস্তের সাথে এনসিপি যুক্ত হয়েছে, এনসিপি কি আর নতুন বন্দোবস্ত আছে? এনসিপি জামাতের ফাঁদে পড়ে এখন ভণ্ডবস্তের রাজনীতি করছে। 3 নম্বর হলো, দেখেন বিএনপি কিংস পার্টি, তিনি বললেন বাংলাদেশে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দায়িত্বে এসেছিলেন, এদেশের জনগণ তাকে ওই দায়িত্ব দিয়েছিল, এবং ওই দায়িত্ব পেয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে নতুনভাবে শুরু করেছিলেন, এমনকি আরো অন্যান্য দলকেও রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, সেটা ইনক্লুডিং জামাত ইসলাম। সুতরাং তাকে নিয়ে আপনি এই ধরনের মন্তব্য করতে পারেন না যে বিএনপি কিংস পার্টি, বরং এদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে তাকে দায়িত্ব দিয়েছিল। হ্যাঁ, দেখেন নাহিদ ইসলাম, এক মিনিটে শেষ করি, নাহিদ ইসলামের ওই সুযোগটা ছিল। নাহিদ ইসলাম যদি মনে করতেন তিনি প্রধান উপদেষ্টা হবেন, আমরা ওয়েলকাম জানাতাম। কিন্তু তিনি ফ্রান্স থেকে এমন একজন মানুষকে তিনি উপদেষ্টা বানালেন যিনি 18 মাসে কতটুকু সংস্কার করতে পেরেছেন সেটি নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, এবং এই প্রশ্ন এখন এনসিপি এবং জামাত ইসলাম করছে, অন্তর্বর্তীকালীন সরকারের তারা প্রতিনিয়ত সমালোচনা করছে। আচ্ছা, সর্বশেষ বলি, দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছে ছাত্ররা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিল, এবং এই বিষয়ে বিএনপির বিরুদ্ধে নাহিদ ইসলাম সহ তাদের নেতৃবৃন্দ প্রায়ই অভিযোগ করে থাকে। আমার কথা হলো, যে গণ অভ্যুত্থানের ঘোষণা জনগণের দাবির প্রেক্ষিতে নাহিদ ইসলাম দিল, সেই নাহিদ ইসলামের কি ক্ষমতা ছিল না জাতীয় সরকার গঠন করা? আপনি জাতীয় সরকার গঠন করলে তো আপনি এতগুলো উপদেষ্টা আপনি বানাইতে পারতেন না। আপনি নিজেই বলেছেন যে এই উপদেষ্টা পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির 6 জন যে সদস্য তারা গঠন করেছে। তার মানে কি? তার মানে ওই সরকারটাই ছিল পুরোপুরি এনসিপির সরকার। আপনি জাতীয় সরকার গঠন করলে সেটা বিভিন্ন দলের মধ্যে ভাগ হতো, এই ভাগটা আপনি করতে চাননি। স্টেক হোল্ডারের যে
ন্যায্যতা সেটা আপনি আসলে বন্টন করতে চাননি, যে কারণে আপনি নিজেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। এখন আপনি দলগুলোর উপর দায় দেন।